উগ্র হিন্দু হোক বা মুসলিম, উগ্রতা কখনোই ধর্মের পরিচয় হতে পারে না। ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, কিন্তু উগ্রতা মানুষকে অন্ধ করে দেয়। যেখানে উগ্রতা ঢুকে পড়ে সেখানে মানবতা হারিয়ে যায়। যুক্তির জায়গায় আসে ঘৃণা, আর শান্তির জায়গায় আসে হিংসা। একটা কথা মনে রাখবেন, সমস্যা হিন্দু বা মুসলিমে নয়, সমস্যা হলো উগ্র চিন্তাধারায়। হোয়াটসঅ্যাপ দা ভাই, দিস ইজ আকাশ, ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট। হ্যাঁ, মোদিজি আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এলপিজির রেট বাড়িয়ে। আমি বুঝি না, এলপিজির রেট বাড়ানোর জন্য কি তন্দুর ব্যান করা খুব প্রয়োজন ছিল? যেন মনে হচ্ছে এই শীতে কেউ কম্বল কেড়ে নিয়ে ফ্যান চালিয়ে দিয়েছেন। এটা কি কোনো কথা? কখনো ডলার, কখনো সিলিন্ডার, কখনো পেট্রোল, কখনো আবার ডিজেল, সবকিছুরই দাম কেমন দিন দিন বেড়েই চলেছে। আমাদের প্রধানমন্ত্রী আরবের আব্দুলের থেকে সস্তায় ক্রুড অয়েল কিনে ভারতের কট্টর সনাতনীদের বেশি দামে বেচছেন। তারপরেও কিছু মানুষের মনে হচ্ছে আব্দুলের চুরি ধরা পড়ছে, কিন্তু না, নাটটাই তো রামলালের দেওয়া হচ্ছে। এসব নিয়ে প্রশ্ন করলে ক্ষমতায় বসে থাকা রাজনৈতিক নেতারা ঘন্টা দেখিয়ে চলে যাচ্ছেন। এদিকে আবার দেবকীনন্দন ঠাকুর বলছেন হিন্দুদের শাহরুখ খানের আইপিএল টিমকে বহিষ্কার করা উচিত, কারণ কেকেআর বাংলাদেশের একজন প্লেয়ারকে জায়গা দিয়েছেন। একজন প্লেয়ারকে টিমে রাখার জন্য হিন্দুদের শাহরুখ খানকে বয়কট করা উচিত। কিন্তু তার কি হবে যিনি পুরো প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন? হ্যাঁ, শাহরুখ খান বাংলাদেশের একজন খেলোয়াড়কেও ভারতে ম্যাচ খেলাতে পারবেন না, কিন্তু অমিত শাহের ছেলে বাংলাদেশের পুরো টিমকে ভারতের সঙ্গে ম্যাচ খেলাতে পারবেন। লাইক সিরিয়াসলি? ওকে ফাইন, আপনি এনার সম্বন্ধে মন্তব্য রাখতে কিঞ্চিত বোধ করছেন, কিন্তু এনার সম্বন্ধে তো কিছু বলেন, যিনি ঝাড়খণ্ডে বিদ্যুৎ তৈরি করে পুরো বাংলাদেশকে আলোকিত করছেন। মানে তাদের ঘরে আলো দিচ্ছেন যারা হিন্দুদের ঘরে প্রদীপ নেভাচ্ছে। হিন্দুদের রক্ষা করার সামান্য দায়িত্ব তো আদানিজির উপরও পড়ে, নাকি সব দায়িত্ব শুধু মুসলিমদের ঘাড়েই চাপাবেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর আমি বুঝি না, আত্মঘাতী দল বানানো থেকে শুরু করে বাংলাদেশকে বহিষ্কার করা অথবা কারো জিপ কেটে আনার দায়িত্ব সবাই কেন অন্যের ঘাড়েই চাপায়, নিজেরা কেন কিছু করেন না? হ্যাঁ, ইনি আবার শাহরুখ খানের জিপ কেটে আনার সুপারি দিচ্ছেন, সেটাও আবার 1 লাখ টাকায়। মানে আমি শুধু চিন্তা করি, যারা বাংলাদেশ মানচিত্রে কোন জায়গায় আছে এটাই জানে না, তারা এটা নিয়ে জ্ঞান চড়াচ্ছে। যার এটা নিয়ে কিছু বলা উচিত, তিনি ঢাকা সফরে গিয়ে হিন্দুদের সেফটি সিকিউরিটির সম্বন্ধে কথা বলার বদলে পাকিস্তান সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে গুপ্তগু করছেন। ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করতে মানা করে নিজেই পাকিস্তানের স্পিকারের সঙ্গে হাত মেলাচ্ছেন। মানেদা ভাই, অন্যদের লিভার ড্যামেজের ভয় দেখিয়ে নিজে পুরো নিট মারছেন। ক্ষমতায় বসে থাকা বড় বড় রাজনৈতিক নেতাদের এসব নিয়ে না কেউ প্রশ্ন করছেন, আর না তারা কেউ জবাবদিহি করছেন, কারণ তারা খুব ভালো করেই জানেন এটা মৃত মানুষের দেশ। এদেশের জনগণ অনেক আগেই ভিতর থেকে মরে পড়ে আছে, এখন তো শুধু বাইরে থেকে মরার নাটক করছে। লাইট অফ।